এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নের গোপন আল্টিমেটাম, 15 দিনের মধ্যে আওয়ামী লীগের সাথে সমঝোতা না করলে সব সাহায্য বন্ধ। সাহায্য বন্ধের হুমকিতে দিশেহারা ডক্টর ইউনূস। আসন্ন নির্বাচনের আগেই এত বড় ইউটার্ন কেন নিল ইউরোপীয় ইউনিয়ন? ব্রাসেলস থেকে এই গোপন ডিগ্রি জানাবো এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপরে জানিয়ে দিব ভেঙে গেল বন্ধুত্ব। নির্বাচন কমিশনে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি নালিশ। পোস্টাল ব্যালটে 300 ভোট এক বাসায়। তারেক রহমানের প্রচার ঠেকিয়ে কার সুবিধা নিচ্ছে ইসি? জামায়াতের গায়ে আগুন কেন? ফাঁস হলো গোপন বিবাদ। এ নিয়েও থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দিব উত্তরায় 7তলা ভবনে আগুন, 3 জনের মৃত্যু। বাংলাদেশের আকাশ যখন 12 ফেব্রুয়ারির প্রহসনী নির্বাচনের কালো মেঘে ঢাকা, ঠিক তখনই লন্ডন ও ওয়াশিংটনের পর গর্জে উঠল ব্রাসেলস। কূটনৈতিক সূত্রগুলো দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এক অত্যন্ত গোপন আল্টিমেটাম দিয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে যদি প্রধান রাজনৈতিক পক্ষগুলো, বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ সুগম করা না হয়, তবে বাংলাদেশ জিএসপি সুবিধা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সাহায্য বড় ধরনের হুমকির মুখে পড়বে। যমুনার অন্দরে এই গোপন চিঠি নিয়ে এখন চলছে রুদ্ধদ্বার বৈঠক। তবে কি আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে হচ্ছে সরকারকে? কেন এই আল্টিমেটাম এত ভয়াবহ? বাংলাদেশের পোশাক খাতের প্রধান গন্তব্য ইউরোপ। জিএসপি সুবিধা বাতিল হওয়ার অর্থ হল পোশাক রপ্তানিতে অতিরিক্ত শুল্কের খড়গ, যা দেশের লাখ লাখ শ্রমিকের রুটি রুজিতে আঘাত করবে। ইইউ পর্যবেক্ষক দল ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছে এবং তাদের রিপোর্টে নাকি স্পষ্ট বলা হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচন গণতন্ত্রের জন্য এক বড় কলঙ্ক। ব্রিটিশ ও মার্কিন এমপিদের চিঠির রেশ ধরে ইইউ এর এই কঠোর অবস্থান প্রমাণ করে যে বিশ্ব শক্তিগুলো আর ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে সায় দিচ্ছে না। সমঝোতা নাকি সংঘাত, কোন পথে হাঁটবে সরকার? এই আল্টিমেটামের খবর চাউর হওয়ার পর থেকেই সরকারের উপদেষ্টা মহলে শুরু হয়েছে চরম অস্বস্তি। পররাষ্ট্র উপদেষ্টা কৌশলে এড়িয়ে গেলেও ভেতরের খবর হলো ইইউ এর চাপ সামলানোর কোনো শক্ত কূটনৈতিক ঢাল এই মুহূর্তে সরকারের কাছে নেই। অন্যদিকে তৃণমূল আওয়ামী লীগ এই খবর পাওয়ার পর নতুন উদ্যমে প্রতিরোধের ডাক দিচ্ছে। যদি 15 দিনের এই ডেডলাইন পার হয়ে যায় এবং কোনো সমঝোতা না হয়, তবে 12 ফেব্রুয়ারির আগেই বাংলাদেশের অর্থনীতি এক মহা বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। রাজনীতির পর্দার আড়ালের ঘটনাই আসল চাল। ইইউ এর এই আল্টিমেটাম কি তবে শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত করছে? আপনি কি মনে করেন? ইউনূস সরকার কি সমঝোতা করবে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত জানান। ভেঙে গেল বন্ধুত্ব। নির্বাচন কমিশনে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি নালিশ। পোস্টাল ব্যালটে 300 ভোট এক বাসায়। তারেক রহমানের প্রচার ঠেকিয়ে কার সুবিধা দিচ্ছে ইসি? জামায়াতের গায়ে আগুন কেন? ফাঁস হলো গোপন বিবাদ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের বাকি মাত্র 26 দিন। এর মধ্যেই পাল্টাপাল্টি অভিযোগের যুদ্ধ শুরু হয়ে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। শুক্রবার ছুটির দিনেও আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ছিল উত্তপ্ত। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে এক দল, তো বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে আরেক দল। দুই দলই আলাদাভাবে সিইসির সাথে বৈঠক করে নালিশের পাহাড় জমা দিয়েছে। তবে কি নির্বাচনের আগেই মাঠের মিত্ররা এখন একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো? সিইসির সাথে বৈঠকের শেষে বিস্ফোরক তথ্য দিলেন বিএনপি সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন বিদেশে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে মহা জালিয়াতি চলছে। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওর উদ্ধৃতি করে তিনি বলেন, একই বাসায় 200 থেকে 300 ব্যালট পাওয়া যাচ্ছে, যেখানে একজনের নম্বর দিয়ে অন্যজন ভোট দিচ্ছে। বিএনপি সরাসরি দাবি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে ইসি এই কাজ করছে এবং এর মাধ্যমে বিএনপিকে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সালাহ উদ্দিন ক্ষোভ ঝেড়ে বলেন, তারেক রহমানের সফর স্থগিত করানো হলেও অন্য দলের প্রধানরা কেন বুক ফুলিয়ে প্রচার চালাচ্ছেন? ইসির এই নীরবতা কিসের ইঙ্গিত? বিএনপি
বিএনপির পরপরই মাঠে নামে জামায়াতে ইসলামী। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ তো আরও এক ধাপ এগিয়ে। তিনি অভিযোগ করেছেন, তাদের অসংখ্য অভিযোগের উপর ইসি পাহাড় বানিয়ে রেখেছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। সবচেয়ে চাঞ্চল্যকর হলো পোস্টাল ব্যালট বিতর্কে জামায়াতকে জড়ানোর তীব্র প্রতিবাদ করছে তারা। আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাহরাইন বা বিদেশে জামায়াতের কোনো কমিটি নেই, তাহলে তাদের উপর দায় চাপানো হচ্ছে কেন? জামায়াতের অভিযোগ, ম্যাজিস্ট্রেটরা কেবল তাদেরই হয়রানি করছে, আর বিশেষ কিছু দল অবাধে প্রচার চালাচ্ছে। বিএনপি জামায়াতের এই পাল্টাপাল্টি নালিশ কি তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরিবেশ আরো বিষিয়ে দিচ্ছে, নাকি এটি কেবল সাজানো নাটকের নতুন কোনো অঙ্ক? আপনি কি মনে করেন, পোস্টাল ব্যালটে এই যে 300 ভোট এক জায়গায় পাওয়া যাচ্ছে, এর পেছনে কার হাত? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। উত্তরায় 7তলা ভবনে আগুন, 3 জনের মৃত্যু। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7তলা ভবনের 2য় তলায় আগুনের ঘটনা ঘটেছে। এতে 3 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি 7তলা ভবনের 2য় তলার একটি বাসা বাড়িতে আগুন লাগে। খবর পাওয়ার 4 মিনিট পর সকাল 7:54 ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল 7:58 ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো জানান, আগুনে উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করে। সকাল 8:25 আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল 10টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। তালহা বিন জসিম বলেন, এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। নিহত 3 জনের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ। এছাড়া 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।